গুরুদেব দয়া করুন, আমার ছেলের প্রাণ বিপন্ন। আপনি কিছু একটা করুন গুরুদেব, আমার ছেলেটার প্রাণ বাঁচান আপনি। গুরুদেব, কি ভাবছেন এবার এই সাপটার কি গতি করবেন আপনি? আমি ওকে শেষ করে ফেলবো। কিন্তু সাপেদের হত্যা করা মহাপাপ। কিন্তু সেই সাপ যদি কোনো মানুষকে হত্যা করতে চায় তাহলে তাকে হত্যা করা কোনো পাপ নয়। তার কারণ হলো সেই সাপ যদি প্রতিশোধ নিতে চায় তাহলে প্রাণ নাশ করা অবধি থামবে না। তখন তাকে থামানো খুব কঠিন হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। যেমন আমার বউয়ের রাগ সামলানো আমার কাছে খুবই কঠিন বলে মনে হয়। হাস্যরস বন্ধ করো, এটা জীবন মৃত্যুর সমস্যা। গুরুদেব দয়া করুন, ও যদি বেঁচে থাকে আমার ছেলেটাকে খুব কষ্ট দেবে। মেরে ফেলেন ওকে, শেষ করে দিন ওকে। ইস, খুব কষ্ট হচ্ছে। আই উইল মিস ইউ। কিন্তু তোকে তো মরতেই হবে। এত সুন্দর দেখতে তোকে, আমি চাই না তোকে কোনো কষ্ট দিতে বা দুঃখ দিতে, কিন্তু কি করি বল, আর তো কোনো উপায়ও নেই। সুনেত্রা অনেক বড়লোক বাড়ির বউ, এই কথাটা আমরা ভালো করেই জানি। আমরা এটাও জানি একটা সাপ তোমাদের বাড়িতে ধরে রাখা হয়েছে, সেই সাপটা আমাদের চাই। ওই সাপটা খুবই জরুরি, আমাদের ওই সাপটা প্রয়োজন। তুমি ওই সাপটা আমাদেরকে দিয়ে দাও, আর আমরা তার বদলে তোমার বউকে ফিরিয়ে দেব। আমি তোমার কাছে মিনতি করছি বাবা, সুনেত্রাকে বাঁচাও বাবা, সুনেত্রাকে বাঁচাও। 1 মিনিট, আমি ওই সাপটাকে কেন বাঁচাতে যাব? আর ওই সাপটার জন্যই কর্ণের জীবনের ভয় আছে। কর্ণ যতক্ষণ রক্ষা কবচ পড়ে থাকবে, সাপ কখনো ওর কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কর্ণের রক্ষা কবচের ব্যাপারে কি করে জানেন? এখানে কিছুই করব না, ওকে আমি আমার সাথে আমার ডেরায় নিয়ে যাব। তারপর মন্ত্রশক্তির বলে আমি ওকে সম্পূর্ণ শক্তিহীন করে দেব। আর এই কার্যের জন্য সবার সাহায্য দরকার। একবার একদিন সুনেত্রা এই মন্দিরে প্রার্থনা করতে এসেছিল। সেদিনই বলেছিল কর্ণের ওই রক্ষা কবচের ব্যাপারে। এসব ছাড়ো বাবা, সুনেত্রা কিন্তু কোনো ভুল করেনি। সুনেত্রাকে তুমি মোটেও ভুল বুঝো না বাবা। সুনেত্রা মোটেও তেমন মেয়ে নয় বাবা। দয়া করো বাবা, সুনেত্রাকে তুমি বাঁচাও। যদি ভুল বোঝাবুঝি থেকে তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়েও থাকে, তা ভুলে গিয়ে সুনেত্রাকে তুমি বাঁচাও। কারণ যতই হোক তোমার স্ত্রী বিপদে আছে, তুমি এইভাবে ওকে একা ছেড়ে দিতে পারো না বাবা।
ওকে রক্ষা করার দায়িত্ব স্বামী হিসেবে তোমার উপরেই তো বর্তায়। সুনেত্রা আমার পরিবারের সদস্য, আর ওকে রক্ষা করা, ওর খেয়াল রাখা আমার কর্তব্য, আমার দায়িত্ব। সবাই শোনো, এই সাপের ঝামেলাটা মিটে যাওয়ার পর এই কথাটা যেন বাইরে কেউ না জানতে পারে। আমি তোমায় বলেছিলাম মম যে সাপটাকে আমি ধরবই, কিন্তু এত তাড়াতাড়ি ধরবো সেটা বুঝতে পারিনি। এবার সাপটাকে মরতে হবে, আর তারপর আমরা কোনো টেনশন ছাড়া হ্যাপিলি থাকবো। অর্জুন, বড় মা, ওই সাপটা কোথায় গো? ওটা ওটা তো গুরুদেব মেরে ফেলবেন বলে নিজের সঙ্গে নিয়ে গেছেন। উনি বলেছেন কর্ণর বিপদ কাটানোর জন্য ওকে মেরে ফেলাটা খুবই প্রয়োজন। ভগবান, ওই সাপটার যদি কিছু হয়ে যায় তাহলে সুনেত্রা বিপদে পড়বে, সেটা হতে দিও না। অর্জুন, হ্যাঁ, সুনেত্রাকে দেখেছিস? আমি ওকেই খুঁজতে যাচ্ছি বড় মা। সাপটার জন্য অর্জুনের এত দুশ্চিন্তা কেন? সুনেত্রাকে আমাকে বাঁচাতেই হবে। কি ব্যাপার গুরুদেব, আপনি হঠাৎ এই সাপটাকে এখানে নিয়ে এলেন যে? আপনি তো খুব সহজেই এই সাপটাকে ওদের বাড়িতেই মেরে ফেলতে পারতেন, সেটা কেন করলেন না গুরুদেব? তোমার কি মাথায় কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, তোমার কি মতিভ্রম হয়েছে? ও হলো নাগিনী, কোনো সাধারণ নাগিনী নয়। ও রূপ বদলাতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো আকার ধারণ করতে পারে। তার কারণ জানো তুমি? কারণ ওর কাছে নাগমণি আছে। যতক্ষণ স্বেচ্ছায় সে মণি না দিচ্ছে, ওকে আমরা অত্যাচার করে যাব। সহস্র বছর ধরে কঠোর তপস্যা করার পরেও সেই মণি হস্তগত হয়নি। ওর উপর প্রহার করা শুরু করো। এটা কি তাহলে সত্যি? নাগিনীরা রূপ বদলাতে পারে?
নাগমণি আমায় দাও। ওটা আমায় দিয়ে দাও নাগিনী, তা নয়তো এই ইলেকট্রিসিটির শক দিয়ে তোমায় আমি শেষ করে ফেলবো। এখনো বলছি নাগমণি দিয়ে দাও, না হলে আরো অত্যাচার করব। যার সম্পর্কে তোমার বিন্দু মাত্র ধারণা নেই, দিয়ে দাও নাগমণি। আমার হঠাৎ করে হচ্ছেটা কি? মা সুনেত্রা, ও মা সুনেত্রা, তুমি ঠিক আছো তো? ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? আমি একদম ঠিক আছি মা। অর্জুন এসে আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ মা সুনেত্রা, তুমি এক্ষুনি ওকে মেরে ফেলো, যার জন্য এই সব হয়েছে। আমি কাউকে মারতে চাই না মা, কিন্তু কেউ ভুল করলে তাকে যদি না মারি তাহলে সৃষ্টির বিনাশ হবে। আর আমি যদি আমার কর্তব্য না করি
তাহলে পাপীদের পাপ বেড়েই চলবে। কিন্তু এখন আমাদের আগে অর্জুনকে রক্ষা করতে হবে। আর ওই পাপীকে আমার নাগ পরিবারই শাস্তি দেবে। অর্জুন, অর্জুন, ওঠো অর্জুন, অর্জুন। মা, একটু জল নিয়ে আসুন তাড়াতাড়ি। ঠিক আছে মা। অর্জুন, অর্জুন, অর্জুন। সুনেত্রা, তুমি এখানে কি করে এলে? বাবা, যারা সুনেত্রাকে অপহরণ করেছে তারা এখানে এসে সুনেত্রার বদলে ওই নাগিনীকে নিয়ে গেছে বাবা। অর্জুন, তোমার তো লেগেছে এখানে। তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। যাও, বাড়ি যাও। রক্ত বেরোচ্ছে এখান থেকে অর্জুন। রক্ত বেরোচ্ছে, বেরোতে দাও। তোমার এসব নিয়ে একদম মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু তোমার স্ত্রী হিসেবে এটুকু তো আমি করতেই পারি। এটা আমার কর্তব্য। এই শোনো, আমি তোমাকে আমার স্ত্রী রূপে অ্যাকসেপ্ট করিনি, আর সেই স্থানটা পাওয়ার কোনো আশাও রেখো না। আমি শুধু এসেছিলাম তোমাকে বাঁচানোর জন্য, বুঝেছো? আর তাছাড়াও বড় বাবা বলেছিল, সেই জন্য এসেছিলাম। আমার পরিবারের সম্মান, বাড়ির বড়দের সম্মান রক্ষার্থে আমি তোমাকে দেখতে এসেছিলাম। এই বিষয় তোমার পরিবারের লোকও জানে না। ওদেরকে কি বলতাম যে হঠাৎ করে তাদের মেয়ে কোথায় চলে গেছে আর তাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে? আর এটা বলতাম আমি তোমার বাড়ির লোককে? তুমি জানো তারা কতটা চিন্তা করত? কিন্তু তোমার তো তাতে কিছুই এসে যায় না। তোমার তো শুধু স্বার্থ সিদ্ধি হলেই হয়ে গেল। কে কি ভাবলো না ভাবলো তা নিয়ে ভাবো নাকি তুমি? তুমি যে সবসময় কেন এরকম বিপদ ডেকে নিয়ে আসো আমি সত্যি বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, এই মহিলার সঙ্গে তোমার কি কাজ? এমনকি এটাও জানি না আসলে এনার পরিচয় কি, কেন দেখা করো ওনার সঙ্গে? তুমি যদি সঠিকই হও তাহলে তুমি আমাকে সত্যিটা বলছো না কেন? তোমার কি আমাকে দেখে কোনো মূর্খ মনে হচ্ছে? তোমাকে বিশ্বাস করে আমি জীবনের সবথেকে বড় ভুল করেছি। তোমার যা বলার বলে ফেলেছো তো? তোমার রাগ দেখানো, আমাকে বকা দেওয়া, সবকিছু করে ফেলেছো তো? এবার চুপ করে বসো এখানে। যদি তুমি আমার কথা এখন না শোনো তাহলে আমি বাড়িতে ফিরবো না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
দেখেছো, এটাই তুমি ভালো পারো। কিভাবে ব্ল্যাকমেল করতে হয় তোমার তো একেবারে নখদর্পণে।